এবার ডেকে নিচ্ছি আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগীকে, যার নাম সালমান ফার্সি। ব্রাহ্মণবাড়িয়ার মেধাবী প্রতিযোগী হাফেজ সালমান ফার্সি এবারে মঞ্চে আসছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া ইয ক্বালা মূসা লিকাওমিহি, এই বাক্যটি কয়বার আছে? 6 জায়গা আছে। ঠিক আছে, 4 নম্বরটা পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وإذ قال موسى لقومه يا قوم اذكروا نعمة الله عليكم إذ جعل فيكم أنبياء وجعلكم ملوكا وآتاكم ما لم يؤت أحدا من العالمين يا قوم ادخلوا الأرض المقدسة التي كتب الله لكم ولا ترتدوا على أدباركم فتنقلبوا خاسرين قالوا يا موسى إن فيها قوما جبارين وإنا لن ندخلها حتى يخرجوا منها فإن يخرجوا منها فإنا داخلون قال رجلان من الذين يخافون أنعم الله عليهم ادخلوا عليهم الباب فإذا دخلتموه فإنكم غالبون وعلى الله فتوكلوا إن كنتم مؤمنين قالوا يا موسى إنا لن ندخلها أبدا ما داموا فيها فاذهب أنت وربك فقاتلا إنا هاهنا قاعدون قال رب إني لا أملك إلا نفسي وأخي فافرق بيننا وبين القوم الفاسقين قال فإنها محرمة عليهم 40 سنة يتيهون في الأرض فلا تأس على القوم الفاسقين واتل عليهم نبأ بني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك
قال إنما يتقبل الله من المتقين لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين إني أريد أن تبوء بإثمي وإثمك فتكون من أصحاب النار وذلك جزاء الظالمين فطوعت له نفسه قتل أخيه فقتله فأصبح من الخاسرين فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخي فأصبح من النادمين من أجل ذلك كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا ولقد جاءتهم رسلنا بالبينات ثم إن كثيرا منهم بعد ذلك في الأرض لمسرفون حسبك صدق الله العظيم সালমান ফার্সি অনেক অনেক সুন্দর তেলাওয়াত। তুমি খুব ব্যতিক্রমধর্মী একটা স্বরে তুমি তেলাওয়াত করো, যেটা মানুষের হৃদয়ে গিয়ে ধাক্কা লাগে। হ্যাঁ, তুমি যদি আরো বেশি মেহনত করো তাহলে ইনশাআল্লাহ তোমার কোরআনুল কারীমের তেলাওয়াতের প্রতি মানুষ আকৃষ্ট হয়ে কোরআনের প্রতি তারা ধাবিত হবে ইনশাআল্লাহ। ওস্তাদ শেখ ফখরুল হুদা, আপনার কাছে কেমন লেগেছে সালমান ফার্সির আজকের পারফরমেন্স? মাশাআল্লাহ, তার তিলাওয়াত তো বরাবরের মতোই চমৎকার হয়েছে। তবে তার এই যে প্রশ্নের নম্বরটা সে ভুল করেছে। তাকে বলা হয়েছিল 4 নম্বর, সে পড়েছে 3 নম্বর। তো এটা একটা ভুল। এটা তোমার আগে যারা করছে তাদেরও এটাকে ভুলই ধরা হয়েছে, তোমারটাই ভুলই হয়ে গেছে। আর বাকি তোমার তাজবিদের যে মুলাহাজাতগুলি আমরা আগেও করেছি ওটা ঠিক করো নাই। তোমার রার তকরার হয়, ইদগামে গুন্না করো না, এগুলো ঠিক করবা। ওস্তাদ জি। জি আলহামদুলিল্লাহ, এমনি মোটামুটি তার কোনো লোকমা লাগে নাই, সুন্দর পড়ছে তেলাওয়াত, চমৎকার তেলাওয়াত হয়েছে আলহামদুলিল্লাহ। সামান্য তাকে বলা হয়েছিল 4 নম্বরটা পড়ার জন্য, সে পড়ছে 3 নম্বরটা। সে তো হয়তো বুঝতে পারে নাই, পড়া ঠিক আছে আলহামদুলিল্লাহ। ওটা ঠিক আছে, কয়টা আছে সেটা ঠিকই বলছে, উত্তর ঠিকই দিছে 6 জায়গায়, বাকি সব ঠিক আছে ইনশাল্লাহ। সম্মানিত অতিথি ডাক্তার দানিয়েল ইসলাম। আমি ওর তিলাওয়াতে অত্যন্ত খুশি, আনন্দিত। আমি দোয়া করছি যাতে ও আমাদের জাতীয় গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায়ও সম্মান অর্জন করতে পারে আমাদের জন্য। সম্মানিত অতিথি মুফতি আব্দুল্লাহ আল আমিন। সালমান ফার্সি, মাশাআল্লাহ, তোমার তেলাওয়াত ছিল অসাধারণ। শুধু শুনতেই ছিলাম এবং খুব ফিল করতেছিলাম যে এত মধুর তেলাওয়াত
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার মাধ্যমে আমাদেরকে শোনার তৌফিক দিয়েছেন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার এই স্বপ্নের মাঝে পরিপূর্ণ বারাকা দান করুক এবং এই স্বপ্নকে বাস্তবায়িত করার তৌফিক দান করুন। সালমান ফার্সি, তোমার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।